নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি এই প্রতিবেদনটা শিরোনাম দিয়েছি, ধুয়ে মুছে সাফ হতে চলেছে কি তৃণমূল? কেন হঠাৎ করে এই ধরনের একটা শিরোনাম দিলাম? অনেকে ভাবতে পারেন যে আমি দর্শকদের প্ররোচিত করছি প্রতিবেদন দেখার জন্য, কিন্তু আমারও তো কিছু যুক্তি আছে কেন আমি এটা বললাম। তার আগে বলি, আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনাদের সহযোগিতায় আমি আপ্লুত এবং কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। দেখুন, 14ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বলেছে যে তারা পূর্ণাঙ্গ নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করবে। আগে ছিল 7ই ফেব্রুয়ারি, 7 দিন সময় বাড়িয়ে সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। কিন্তু এখনো পর্যন্ত যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে, শুনানি, প্রোজেনি ম্যাপিং, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি, প্রতি পদে পদে শাসকের বাধা, একজনের নাম ব্যবহার করে কত 350 না 450 জন ম্যাপিং করেছেন, এরকম বহু আছে। বাবার বয়স 50, ছেলের বয়স 35, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি নির্দিষ্ট সময় এসআইআর শেষ হবে? 14ই ফেব্রুয়ারি নির্দিষ্ট তারিখে সঠিক পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করতে পারবে কমিশন? কয়েকদিন আগে কমিশনের উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী রাজ্য সফরে এসেছিলেন। সেখানে তিনি এই এত গরমিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, বলেন এভাবে চললে ভোট কিভাবে হবে নির্দিষ্ট সময়ে। দেখুন, সঠিকভাবে এসআইআর শেষ করে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ না করা পর্যন্ত নির্বাচন হবে না। এটা নিয়ে কারোর মনে আয়োটা অফ ডাউট থাকার কথা নয়। কমিশনের এটা একেবারে ঘোষিত অবস্থান। যেহেতু এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, দেশ জুড়ে চলছে, আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, যতদিন না পর্যন্ত নির্ভুল একটা ভোটার তালিকা প্রকাশ করতে পারছে কমিশন, ততদিন পর্যন্ত কিন্তু নির্বাচন হবে না। সাধারণত আমরা কি জানি যে মার্চের শেষ থেকে শুরু হয়ে এপ্রিলের শেষে নির্বাচন শেষ হয়, মে মাসের একেবারে প্রথম 2-3 দিনের মধ্যে গণনা শেষে ফলাফল প্রকাশিত হয়, নতুন সরকার শপথ নেয়। 14ই ফেব্রুয়ারি যদি নির্ভুল ভোটার তালিকা কমিশন প্রকাশ করতে পারে, তাহলে ফেব্রুয়ারির শেষে তারা বিজ্ঞপ্তি জারি করবে। কিন্তু যদি না পারে, না পারার সম্ভাবনাটাও অন্তত 50%। 14ই ফেব্রুয়ারি হতে তো আর বেশি দিন বাকি নেই, মাসখানেক। তার মধ্যে কমিশন যদি এই কাজটা নির্ভুলভাবে করতে না পারে, কমিশন ডেট এক্সটেন্ড করবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশে। এটা কমিশনের প্রেরোগেটিভ। যতক্ষণ না পর্যন্ত এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, নির্ভুল হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কমিশন স্যাটিসফাইড হবে না এবার নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা যায় এবং সেই ভোটার তালিকা স্বচ্ছ ত্রুটিমুক্ত হয়েছে, তখনই কিন্তু তারা করবে। ততদিন পর্যন্ত কিন্তু ভোটার তালিকা প্রকাশ করা থেকে তারা বিরত থাকবে। তাই 14ই ফেব্রুয়ারি না হয়ে সেটা 14ই মার্চ হতে পারে, 1 মাস পিছিয়ে গেল। হতে পারে এমন পরিস্থিতি তৈরি হলো যে কমিশনের পক্ষে এসআইআর করাটা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই তারা পদে পদে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। যেভাবে বঙ্গেশ্বরী হুমকি দিয়েছেন যে একজনের নাম বাদ পড়লে তারা মানবেন না, সেটা কমিশনার নোট করছে, নজর রাখছে, খোকাবাবুর কথার নজর রাখছে, লাগাতার সবাই হুমকি দিচ্ছেন।
এর মধ্যে দাঁড়িয়ে কমিশনকে তাদের কাজটা করতে হচ্ছে, তাদের সাংবিধানিক দায়িত্ব তাদের পালন করতে হচ্ছে। তাহলে কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ তারা সাংবিধানিক প্রতিষ্ঠান। দেশের সংবিধান, দেশের জনপ্রতিনিধিত্ব আইন কমিশনকে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার দায়িত্ব দিয়েছে এবং সেই কাজে কমিশন হাত দিয়েছে এবং সেই কাজ করতে তারা দায়বদ্ধ। এখন যদি রাজ্য প্রশাসনের সার্বিক অসহযোগিতার জন্য, শাসক দলের লাগাতার হুমকির জন্য কমিশন যদি এই কাজটা করতে এখন না পারে, তাহলে হয় তারা এসআইআর প্রক্রিয়াকে আপাতত স্থগিত করে দেবে, না হলে প্রক্রিয়া চালাবে কিন্তু পূর্ণাঙ্গ সঠিক ভোটার তালিকা প্রকাশের সময়সীমা 2 মাস বাড়িয়ে দেবে। তাহলে অটোমেটিক্যালি মার্চের শেষ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত নির্বাচন হবে না, কারণ সঠিক ভোটার তালিকা ছাড়া 2026-এ বিধানসভা ভোট হবে না। তখন একটাই বিকল্প রয়েছে সাংবিধানিক কাঠামোর মধ্যে, যে এই সরকারের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাওয়ার পর রাজ্যপাল শাসনভার নেবেন, মানে রাষ্ট্রপতির শাসন জারি হবে। তখন দেখবেন যে প্রশাসন পদে পদে বাধা দিচ্ছে, সেই প্রশাসন একেবারে ভিজে বেড়াল হয়ে গেছে, ভীষণ রকম সাংবিধানিক দায়িত্ব পালন করতে তারা তৎপর হয়ে উঠেছে। তখন এসআইআর হবে, তারপর ভোট হবে। কখন ভোট করব সেটা কমিশনের প্রেরোগেটিভ। অনেক কিছু খতিয়ে দেখে কমিশন কিন্তু সিদ্ধান্ত নেয়, তার মধ্যে উল্লেখযোগ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি। এখনই এসআইআর এর এই মধ্য গগনে এই অবস্থা, প্রতিদিন হুমকি চলছে কমিশনকে লক্ষ্য করে। বঙ্গেশ্বরী একের পর এক চিঠি দিচ্ছেন, ফোঁস করছেন। আমার তো সংশয় আছে যে 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে না, কমিশন পারবে না করতে। তখন ওই রাষ্ট্রপতি শাসনে এসআইআর হয়ে ভোট হবে, এবং রাষ্ট্রপতি শাসনে যদি ভোট হয়, দেখুন অনেকে বলেন না রাষ্ট্রপতি শাসন জারি হলে শাসক সহানুভূতি পাবে। ঠিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ অন্য। রাষ্ট্রপতি শাসন জারি হলে পশ্চিমবঙ্গের মানুষ হাঁপ ছেড়ে বাঁচবেন, কারণ তখন তারা নিজেদের গণতান্ত্রিক অধিকারটা নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবেন। দলদাস প্রশাসন শীত ঘুম ভেঙে উঠে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। ওই গুন্ডা বদমাস যারা আস্ফালন করে, খোকাবাবুর সবাই একজন গাড়ির বনেটে চড়ে এসছেন, আস্পর্ধা দেখুন। শেখ শাহজাহান এইভাবে চলাফেরা করত, ওই শাহজাহান তো জেলে, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার সব তখন ভিজে বেড়াল হয়ে যাবে। যে জায়গায় মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না, হুমকির মুখে তাদের থাকতে হয়, সেখানে মানুষ উৎসবের মেজাজে ভোট দেবে। তাই রাষ্ট্রপতি শাসন জারি হলে পশ্চিমবাংলার গণতন্ত্র প্রিয় মানুষ হাঁফ ছেড়ে বাঁচবেন, শাসকের প্রতি সহানুভূতি হবে না। কারণ পশ্চিমবঙ্গের বহু মানুষ চান যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, তাহলে এই দুর্বৃত্ত রাজকে সংযমী করা যাবে। তারা বাধ্য হবেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে, বঙ্গেশ্বরীর কথায় তারা চলবেন না। তখন যদি নির্বাচন হয়, পপুলার ম্যান্ডেটে তৃণমূল 50-এর নিচে নেমে যাবে। তৃণমূলের নেতারা নিজেরাও সেটা জানেন। যদি রাষ্ট্রপতি শাসনে কঠোর নিরাপত্তা ব্যুহের মধ্যে দাঁড়িয়ে ভোট হয়, যেখানে মানুষ দক্ষিণ 24 পরগনায় ফলতা, সরিষা, ডায়মন্ড, মহেশতলা, যেখানে এক্সাম্পল দিলাম, কাকদ্বীপ, বাসন্তী, যেখানে খোকাবাবুর রাত চলে, যেখানে মানুষ ভোট দিতে পারে না, যেখানে ভোটের আগের দিন বিরোধী দলের পোলিং এজেন্টদের শাসানো হয়, গণনার দিন কাউন্টিং এজেন্টদের বাড়িতে থান পাঠিয়ে দেওয়া হয়, সেগুলো হবে না। মানুষ ভয় ভীতির পরিবেশ থেকে বেরিয়ে এসে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তখন 50-এর নিচে নেমে যেতে পারে তৃণমূল।
এটাই কিন্তু বলছেন রাজনৈতিক কর্মীরা, অনেক বিশ্লেষকরা। তবে পুরোটাই নির্ভর করছে 14ই ফেব্রুয়ারিতে কমিশন সঠিক ভোটার তালিকা প্রকাশ করতে পারে কিনা তার উপর। যদি ধরুন করেও দেয়, এবার নির্বাচনে কমিশন যা যা পদক্ষেপ বাংলার জন্য নেবে সেটা অভূতপূর্ব, সেই নিয়ে আমি করব প্রতিবেদন। রাষ্ট্রপতি শাসনে ভোট না হলে অনেক জায়গায় মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না, তৃণমূলের দিকে টিল্ট করে থাকবে আউটকাম। কিন্তু রাষ্ট্রপতি শাসনে ভোট হলে মানুষ উৎসবের মেজাজে ভোট দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। তখন বাংলায় পরিবর্তন হবেই, এটা নিয়ে নিশ্চয়তা দেওয়া যায়। এবং তৃণমূল তখন 50-এর নিচেও নেমে যেতে পারে, এই সম্ভাবনার কথাও অনেকে উড়িয়ে দিচ্ছেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.